নমস্কার, স্বাদে মায়ের রান্নায় সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমি আবার একটা নতুন রান্না নিয়ে এসে হাজির হয়ে গেলাম। আজকে বড়দিন উপলক্ষে বানাবো ফ্রুটস কেক। তাহলে প্রথমে আমি 1 কাপ চিনিকে গুঁড়ো একদম পেস্ট করে ছেঁকে এবার একটা বোলের মধ্যে রাখছি। এবার এর মধ্যে আমি 1/4 কাপ সাদা তেল দিচ্ছি। এবার এটা ভালো করে মেশাবো। বড়দিনের কেকগুলো ফ্রুটস কেকই বেশি চলে, সেই জন্য আমি আজকে ফ্রুটস কেক বানানোর জন্য আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তাহলে চিনি আর সাদা তেল আমি মিক্সড করে দিলাম। এবার আমি শুকনো কিছু উপকরণ দেব, সেটা হচ্ছে ময়দা। 1 কাপ ময়দা, এটাকে ছেঁকে নিতে হবে। এর মধ্যে দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার এটাকে চেলে এর মধ্যে দেব। এই যে চালা হয়ে গেল। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে চেলে নিতে হবে। এবার আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই যে চিনি আর তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এই দেখুন 1 কাপ দুধ নিয়েছি। এই দুধটাকে কিন্তু একবার আমি ধপ করে দিয়ে দেবো না, আস্তে আস্তে দেব আর গুলাতে থাকবো। এই যে আবার একটু দুধ দিচ্ছি। এইভাবে এটাকে দুধ দিয়ে দিয়ে মিক্স করতে হবে। আবার একটু দুধ দিচ্ছে। ভালো করে এটা মিক্সড করতে হবে কিন্তু, এই যে এইভাবে। আর একটু দুধ দিচ্ছে। আবার মেশাচ্ছি। দেখুন স্মুথ হয়ে পড়ছে। যেহেতু এই কেকটা এগলেস কেক হচ্ছে, এগ আমি দিচ্ছি না, আবার সেই জন্যে এর মধ্যে আমি 1/4 টিস্পুন ভিনিগার দিচ্ছি। ভিনিগারটা দেওয়ার ফলে এটা একটু স্পঞ্জি টাইপের হবে কেকটা। এবার আমি কিছু ফ্রুটস নিয়েছি, যেমন কিশমিশ, মোরব্বা, তারপরে কাজু, এগুলো নিয়েছি। এগুলোর উপরে একটু ময়দা দিয়ে দিলাম। আর টুটি ফুটি রয়েছে হলুদ রঙের, এগুলোকে ময়দা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব
1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলাম। এবার আবার ভালো করে মিক্স করব। এবার এর মধ্যে এই যে ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ফ্রুটসগুলো, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার মেশাবো। বন্ধুরা, পুরো ব্যাটার আমার তৈরি। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করছি, পুরোটা মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা কাগজ কেটে রেখেছি, সেটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। এই ধারগুলো তো বসিয়ে দিচ্ছি। ব্যাস আমার বসানো হয়ে গেল। এবার আমি যেই ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে আস্তে আস্তে ঢালবো। এই যে ব্যাটারটা এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ঢালছি। এই যে ড্যাপ করা তৈরি হয়ে গেল। কেন ড্যাপ করা হয়? এই যে নালে ভেতরে বড় বড় কেমন গর্ত গর্ত মতো হয়ে থাকে, সেই জন্য এরকম করে ড্যাপটা করতে হবে। আমি এদিকে একটা কড়াইয়ের মধ্যে বালু দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের ওপরে আমি এটাকে প্রিহিট করে রেখেছি। এবার আমি এই বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এই যে এই ঢাকনার এই ফুটোটাও বন্ধ করে দিলাম, দিয়ে গ্যাস একদম লো করে দিলাম। আধা ঘন্টা পর্যন্ত আমি এটা রেখে দেবো এইভাবে। 30 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দেখি কি অবস্থায় হয়ে আছে। এবার আমি এর মধ্যে কয়েকটা ফ্রুটস এখানে রেখে দেব। এবার আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে, দেখি হয়েছে কিনা। একটা স্টিক দিয়ে আমি দেখছি হয়েছে কিনা। এই দেখুন হয়ে গেছে। একদম কেকটা তৈরি। এবার আমি ঠান্ডা করে নামিয়ে নিয়ে আসছি। এবার একটা প্লেটের মধ্যে এই দেখুন কেক আমার তৈরি। এবার আমি আস্তে আস্তে কাগজগুলোকে তুলে ফেলবো। বন্ধুরা, এই দেখুন আমার ফ্রুটস কেক তৈরি বড়দিনের জন্য। এবার আমি দেখুন কিরকম সফট হয়েছে। এবার আমি কাটবো। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা কেক আমার পুরো তৈরি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে আরেকটা রান্না নিয়ে। ধন্যবাদ।